সৌদি আরবের যে সকল প্রবাসীরা অবৈধ আছেন বা যাদের কাছে কোনো প্রকার ইকামা বা কোনো প্রকার ডকুমেন্টে নেই, তাদের সামনের দিনগুলো অনেক ভয়ঙ্কর হতে যাচ্ছে। সামনে তাদের অনেক বিপদ। দেখেন, গত বছর সৌদি আরবে কিছু ব্যক্তিরা জিয়ারা বিষয় বা উমরা বিষয়ে এসে তারা অবৈধ পথে হজ করতে চেয়েছিলেন। অবৈধ পথে হজ করতে যাওয়ার সময় তাদেরকে আটক করা হয়েছে। প্রত্যেক বছর হাতে গোনা কিছু লোককে আটক করার কারণে এই বছর দেখেন হজের বাকি আরও 4 মাস। এখনই সৌদি সরকার যে জিয়ারা বিষয় আমরা যারা আমাদের ফ্যামিলি আনতাম এটি সামনে কিন্তু তারা ইতিমধ্যে বন্ধ করে দিয়েছেন। এবং উমরা বিষয়েও কিন্তু এখন বর্তমানে রানিং আবেদন করছেন, তারা কিন্তু উমরা বিষয়ের জন্য ভিসা পাচ্ছেন না। 100 জনের মধ্যে 1-2 জন উমরা ভিসা পাচ্ছেন, বাকিরা রিজেক্ট হয়ে যাচ্ছেন। সেক্ষেত্রে আপনারা বুঝতে পারছেন যে গত বছরের ভুলের কারণে এই বছর সৌদি সরকার কতটা হার্ড পজিশনে রয়েছেন বা হার্ড অবস্থায় রয়েছেন। বছর সৌদি আরবে প্রচুর পরিমাণ চেকিং চলছে। হজের বাকি আরও 4 মাস, এখনই কিন্তু প্রচুর চেকিং শুরু হয়ে গেছে। রমজানের প্রথম সপ্তাহে চেক কিছুটা কম হওয়ার কারণে আমরা ভেবেছিলাম হয়তো রমজান মাসে চেক কম হবে, কিন্তু না, এই সপ্তাহে কিন্তু প্রচুর পরিমাণ চেকিং করা হয়েছে। এবং এই এক সপ্তাহে সৌদি আরবে অবৈধ বৈধ মিলিয়ে আটক করা হয়েছে 23,865 জন প্রবাসীদেরকে। তার মধ্যে 10,331 জন প্রবাসীদেরকে ইতিমধ্যে দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। এক সপ্তাহে আটক করা হয়েছে 23,865 জন। এবং গত এক সপ্তাহে শ্রম আইন লঙ্ঘন করার কারণে আটক করা হয়েছে 3,325 জন। অর্থাৎ এই 3,325 জন প্রবাসী সৌদি আরবে তাদের কাগজপত্র ছিল, সব কিছু ঠিক ছিল, তারা তাদের কুফিলের কাজ না করে অন্য জায়গায় কাজ করতেছিলেন, অথবা তারা তাদের কুফিলের 8 ঘন্টা 6 ঘন্টা ডিউটি করে বাইরে আরও একটি কাজ করতে গিয়েছিলেন। বর্তমানে কিন্তু সৌদি আরবে আপনারা কখনোই কুফিলের কাজ ছাড়া অন্য ব্যক্তির কাজ করতে পারবেন না, এটা সৌদির আইনে অবৈধ। অনেকে আছেন পার্ট টাইম করতে চান বা অনেকে আছেন কুফিলকে ফায়দা দিয়ে বাইরে কাজ করতে চান। এরকম কাজ করা অবস্থায় আটক হয়েছেন 3,325 জন। এবং গত এক সপ্তাহে এই কামার মধ্যে সমস্যা থাকার কারণে আটক করা হয়েছে 16,644 জন অবৈধ প্রবাসীদেরকে। হয়তো তাদের ইকামাতে হুরুপ ছিল বা তাদের ইকামাতে আগে ফাইনাল এক্সিট লাগানো ছিল, তারা এক্সিট লাগিয়ে দেশে যায়নি, অথবা তাদের সাথে কোনো প্রকার ডকুমেন্টই ছিল না। এরাই হচ্ছে মূল অবৈধ প্রবাসী। তাদেরকে আটক করা হয়েছে 16,644 জন। তো এই প্রবাসীগুলো কিন্তু আর কখনোই সৌদি আরবে আসতে পারবে না। আবার বলছি, যারা সৌদি আরবে অবৈধ প্রবাসী আছেন, বিশেষ করে যারা মক্কা এবং মদিনায় আছেন, বড় হজকে সামনে রেখে কিন্তু সামনের দিনগুলোতে মক্কা মদিনায় প্রচুর পরিমাণ চেকিং করা হবে। এবং মক্কায় কিন্তু হজের কয়েকদিন আগ থেকে সম্পূর্ণরূপে যারা জিয়ারা বিষয়ে আসেন তাদেরকে কিন্তু মক্কা ছাড়ার নির্দেশ দেওয়া হয়। সেক্ষেত্রে আপনারা বুঝতে পারছেন যে সামনে বড় হজ এবং বড় হজকে সামনে রেখে সৌদি আইন শৃঙ্খলা বাহিনী কতটা হার্ড পজিশনে রয়েছেন। যারা অবৈধ প্রবাসী আছেন, আপনারা সামনের দিনগুলোতে আরও সাবধান থাকবেন এবং আরও সতর্ক থাকবেন। এই জন্যই আমি ভিডিও শুরুতে বলেছি যে যারা সৌদি আরবে অবৈধ প্রবাসী আছেন তাদের সামনের দিনগুলি অনেক ভয়ঙ্কর হতে যাচ্ছে। গতবারের তুলনায় এবারের দিনগুলি আরও খারাপ হবে। গতবার কিছু লোক অবৈধ পথে হজ করতে গিয়েছিলেন, এই জন্য কিন্তু সৌদি সরকারের অনেক দুর্নাম হয়েছে। এই জন্য সৌদি সরকার এই বছর আগে থেকে অনেক কঠিন অবস্থায় রয়েছেন বা আগে থেকে অনেক সতর্ক অবস্থায় রয়েছেন। তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ একটি আপডেট তথ্য। ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে যারা অবৈধ প্রবাসী আছেন তাদেরকে সতর্ক করে দেওয়ার চেষ্টা করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। সৌদি আরবের সকল প্রকার আপডেট পেতে দূর প্রবাসের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।